কথা বলবো কোন কোন কোরআনের আলোচনা করেন। হ্যাঁ না সেটাই সেটাই কোনো আমি কি খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ ভাই আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে এসেছেন নাকি না? আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেন না। আমি কি কারোর খারাপ কোনো কথা কইছি? তো উনার সমস্যাটা কোন জায়গায়? না না উনি 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 এই কথা বলবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না। আপনাদের দাওয়াতে এসেছি। আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছেন। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? আমাকে না জেনে দাওয়াত দিয়েছে। একটু আমলিক করে একটু পাওয়ার না খালি হবে? সে তো নেতা। আপনি চোখ রাঙাবেন কেন? আল্লাহর কাছে বিচার থাকলো ওই পরকালের ময়দানে তিনি বিচার করে দিবেন। যদি এই হাজার হাজার মানুষের সামনে আপনি অন্যায় করে থাকেন, আপনি প্রস্তুত থাকেন ওই বিচারের কাঠগড়ায় আপনারা যার গলার যত জোর আছে দিতে পারেন। আপনারা চাইলে কারাগারে দিতে পারেন, ফাঁসিতে ঝুলাতে পারেন, কিন্তু আমাদের অভিভাবক একজন আছেন, তিনি আল্লাহ। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখায়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না গো, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন
হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে। যে মানুষটা আজকে যুবক, কিশোর, তরুণ, সেই মানুষটা একদিন বৃদ্ধ হয়ে যাবে। অথবা যারা কিশোরী আছে, যুবতী আছে, তরুণী আছে, তারাও একদিন বৃদ্ধা হয়ে যাবে, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাবে। যদি বেঁচে থাকে সুজা মানুষটা কুজা হয়ে যাবে। আমার এক চাচাজি ইসমাইল চাচা আব্বাকে নিয়ে এখানে মাহফিল করে বেরিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, দাওয়াত করে এনেছেন। আব্বা মারা যাওয়ার পরেও আমাদের খোঁজার জন্য আমাদের গ্রামে গিয়েছিলেন। এখন গোশত খাইতে যেয়ে চাবাইতে পারে না, পান খাইতে যেয়ে সুপারি চাবাইতে পারে না, দাঁত একবার পড়ে তারপরে ওঠে, তারপরে পড়ে আর ওঠে। এই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝার দরকার আছে না নাই? কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না। যারা যুবক আছো, কিশোর আছো, তরুণ আছো, এই যৌবন কালকে কাজে লাগায় না, কাজে লাগাও না, অথবা কাজে লাগায় না। তরুণ তরুণীরা আছে, যৌবন কালকে কাজে লাগায় না। এখনকার সময় নো চিন্তা ডু ফুর্তি করার সময়, লাইলাতুল ফেব্রুয়ারি করার সময়, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করার সময়, গোলাপ ফুল নিয়ে যে আই লাভ ইউ বলার সময়। ঠিক না ঠিক? এখন এই সময়গুলো, অথচ এই সময়গুলো যখন চলে যাবে, পার হয়ে যাবে, দেখবেন আপনার সময়টা কত সংকীর্ণ ছিল, কত স্বল্প ছিল, কত শর্টকাটেই চলে গেলেন। একদিন আপনি বার্ধক্যে পরিণত হবেন, বৃদ্ধকালে পরিণত হয়ে যে আপনি যখন দোকানে যেয়ে বসবেন, দোকানেও আপনার তেমন কেউ বসতে দিতে চাইবে। বাড়িতেও যদি থাকেন, পান্তা ভাত খাইতে বসেছে ছেলে এবং পুত্রবধূ, আপনি কাশি শুরু করে দিয়েছেন, বৌমা খুব খুশি হবে। বৌমা বলবে একটু কাইসি আমার পান্তায় ভাত দিন দিন, একটু মাখাই খায়, এই কথা বলবে। পান্তা ভাতের গামলাটা সেলি ফেলাই দিয়ে সেলিন কবে হয় আব্বার বের করবে না আমার বের করবে, ঠিক না বেঠে? কারণ যা শুরু করেছে পান্তা ভাত খাওয়া যায় না। কারণ কি? যৌবনকালে বিড়ি টেনে ছিয়েছে, এখন তো কুপান খাচ্ছে, খায়। দেখো আপনাদের কথা করছি, যারা খায় আছে না নাই? এই যে কাশি দিলে বাড়িতে থাকতে দিবে না, দিবে না। এবার যে যদি দোকানে বসেন, দোকানে চা খাবে, বিস্কুট খাবে, রুটি খাবে, আর তার সামনে পাশে বসে একজন রুটি নিয়েছে, খাচ্ছে, হাতে ধরে আছে, আর আমি কবে এই দোকান বন্ধ কর না, উঠো। ঠিক না ঠিক? এবার যাবেন কোথায়? মসজিদে। ওখানে যেয়ে যা মনে চাই করেন, কেউ কিছু বলার নেই, কারণ ঘরটা কার? আল্লাহর ঘর। আর ওখানে যেয়ে হেগে মুতে একেবারে ছাড়া বেড়া করে ঠিক দেন। আছে না নাই? যৌবন কালে মসজিদে ঢোকে না এমন মানুষ আছে না নাই? যৌবন কালে মসজিদে ঢুকলো না, আবার বৃদ্ধ কালে মসজিদ থেকে বের হয় না, কারণ বের হয়ে চায়ের দোকানেও তো বসতে দেয় না, বের হইলে বাড়িতে জায়গা হয় না, পুত্রবধূ ভালো চোখে দেখে না, এই জন্য যে বসে থাকে মসজিদে জিকির করে। আর যুবকরা ঢুকলি আবার কয়, এই যুবক তুই পিছনে যা, তোর সামনে কি, তুই পিছনে দাঁড়া। ও বাবা, উনি আল্লাহর ওলি। যুবকরা সামনে গেলি, আসে না এরকম কথা কয় না। এগুলো দেখবেন যে যৌবন কালে কি করেছে। যৌবন কালে যদি ওরা ঠিক মতো ইবাদত না করে থাকে, ওকে দেবেন পিছন। যৌবন কালে মসজিদ যখন পাওয়ার ছিল, এখন এই শিক্ষক পিছনে, পিছনে তো তুমি যাবা না, ঠিক আছে না বাজার? আর যুবকরা মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু এখনকার যুবকরা মসজিদে যায় না। আমার চেয়ারম্যান পদপ্রার্থী ছিল, এত কষ্ট করে নৌকা আনলো, কিন্তু আপনারা নূহ নবীর কিস্তিতে ভোট দেন নাই, হিসেব কিন্তু দেওয়া লাগবে, মাথায় রাখবেন। খেলা হবে, হবে না, হবে না। আমি কিন্তু আপনার পক্ষের লোক, যাই বলেন তাই বলেন, আমি সরাসরি ডাইরেক্ট সরকারের পক্ষের লোক। সরকার ভালো কাজ যেগুলো করেছে আমি তার পক্ষে আছি, আর খারাপ কাজ করলে তার সমালোচনা করতেও কোনো কার্পণ্য বোধ করব, তাতে ফাঁসি হয় হবে। কি কার্পণ্য করা যাবে? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যদি আমার বাবা অন্যায় করে, যদি আমার সন্তান অন্যায় করে, যদি আমার মা অন্যায় করে, যদি আমার আপনজনেরা অন্যায় করে, তাইলে কোনো কথা বলা যাবে না।
ও বলা যাবে। আজকেও দুপুর বেলায় আলোচনায় বললাম কবির বিন সামাদ যদি অন্যায় করে স্টেজ থেকে ঘাট ধরে নামায় টেনে সামনেও বসতে দেবেন না, কবেন ও পিছনে যেই দাঁড়ায় থাক। ঠিক আছে না বাবা? অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে। আমার শ্রদ্ধাভাজন বাচ্চা ভাইজানি বলি, আমার বাচ্চা ভাইজান অনুরোধ করেছে হুজুর সুদ ঘুষ নিয়ে একটু কথা বলবে। আমি মাঝে মাঝে বলি সুদ ঘুষ হারাম, সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। ঠিক না বেঠে? আমার মাঝে মাঝে মুসলমানদের নামাজের দাওয়াত দিতে ইচ্ছা করে না। মুসলমান, তোমার নামাজের দাওয়াত কেন দিতে হবে? যারা পুরুষ মানুষ, ধরেন পুরুষ মানুষ বা মানুষ যারা, বলেন দেখি ওরা কি কুত্তা বানর বিলার মতো চলাচল করে নাকি? বাড়িতে বেরোয় না সময় লুঙ্গি পরে বেরোয় না? প্যান্ট শার্ট পরে না? যাবে মালয়েশিয়ায় অথবা বিদেশে যাবে, ও কি লুঙ্গি পরে রওনা দেয় না প্যান্ট পরে রওনা দেয়? এবার আপনি দেখেন কারোর কাছে, ও আপনার কাছে 1000 টাকা পাবে, আপনি 500 টাকার একটা নোট দিয়ে বললেন এই না তোমার 1000 টাকা দিলাম, ও কি মানবে? কারণ 1000 টাকার 500 টাকা চেনে না। এমনকি যদি জাল নোটটা দেন, অমনি ঘষে বলে দেবে দোস্ত টাকাটা তো জাল। আছে না নাই? চিনতে পারে জাল টাকা চেনে, 500 টাকা চেনে, 200 টাকা চেনে, প্যান্ট পরে বেরোতে হয় চেনে, সব বোঝে। ও আল্লাহর বান্দা, নামাজ বোঝে না, রোজা বোঝে না। ঠিক না বেঠিক? ওই এক জায়গায় গেলে বুঝাই দাও, তোমার এখানে গিয়ে বুঝাই দিতে হয়। তুমি 5000 টাকা ধার দিস, আমি 3000 টাকা দিলি, তুই কি পাগল পাইছিস? ওরে বাবা, টাকা যদি একটু কুনাকানা ছিড়া হয় তাহলে তো ও টাকা নেবেই না। সত্য বলছি না মিথ্যা বলছি? তুমি টাকা আছে না, তুমি নামাজ চেনো না, পাকামো করা যায় কি বলে? আছে না নাই? শুধু ঘুষে হারাম, সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষে হারাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষে হারাম, সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষে হারাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করেছো বাড়ি, করেছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। ঠিক না বেঠে? সুদের টাকায় আজকে তুমি করেছো বাড়ি, করেছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষে হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। ঠিক না বেঠে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ, সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। ঠিক না বেঠে? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ, সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝ দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। ঠিক না বেঠে? ওর যাকাত যদি হিসেব করে দেয়, গ্রামে এমন ধনী আছে যদি যাকাত হিসেব করে দেয়, যদি পুঙ্খানু ভাবে হিসেব করে, যার 40 লাখ টাকা আছে তার কয় লাখ টাকা যাকাত হবে? 1 লাখ। যার 40 কোটি আছে তার 1 কোটি টাকা। এমন কোটি কোটি টাকার মালিক আপনার এলাকায় আমাদের ডানে বামে আছে না নাই? ওরা যদি সঠিক ভাবে যাকাত দিত, তাইলে আপনার এলাকায় ভ্যান চালানো মানুষ পাওয়া যেত না। এমনি তো এখনকার ভ্যান চালায় যারা, ওরা তো লাট সাহেবের বাচ্চা। ঠিক না বেঠিক? ও জিজ্ঞেস করবেন যে আমার মকসদপুর যাবা, কয় না রাস্তা ভাঙা যাবার না। ওরে আমার স্যার, রাস্তা ভাঙা তাই যাবে না, খোঁজ নিয়ে দেখবেন। ভাঙা রাস্তায় সার চালাবে না। আবার সারেরা এখন বসে থাকে, সাইডে বসিতে চায়।
উনি সিটি আর বসে না, উনি ওনার বসতে শখ হয়। এই পাশে আমি বললাম যে এইভাবে বসিস, আমার বউ যদি ভাড়া উঠবে, তুই যদি এরকম বসে বলি ঠ্যাংবে কিন্তু, কারণ আমার বউয়ের পাশে তুই এই পাশে বসিস, তুই সিটি বসি চালাবি পাকা মুখে থাকা। হ্যাঁ, তোমার খুব শখ করে না লাইলাতুল ফেব্রুয়ারি পাকা মুখরা যা কিছু মানে এরকম আছে না নাই? যাই হোক, তো এই যে রোজা ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ, এগুলো আমরা জানি না? এত কিছু জানার পরেও কেন পড়ি না? সব ফরজ জানার পরে পড়ি না। আমার চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছে, আমরা এই কথা বলতেই চাই, কিন্তু দুঃখ হলো আমরা বলে যাই, ওয়াজও শোনে, বলে হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না, ভালো লাগে না রে। ঠিক না বেঠে? ওয়াজ সবচেয়ে বেশি শোনে আমার মাইকালারা, এই বেশি শোনেন না? এত শোনা শোনে যে ওরা দাড়ি না কেটে মাইক ভাড়া দিতে আসে না। দেখেন, তাহলে আমাদের ওয়াজে যদি কাজ হইতো তো দাড়ি তো ওদের আগে থাকার কথা। আর ইউটিউবারদের কথা বাদ দিলাম, আপনি মাইক করেন না। আমাদের থেকে ওয়াজ এখন বেশি শোনে ইউটিউবাররা, আছে না নাই? শুধু আমার আল্লাহ, আমির হামজা, আব্দুল আমিন, রফিকুল ইসলাম মাদানী, তারপরে আপনার আব্দুল রহিম আল মাদানী, গুলাম রব্বানী, সুবহানী, কুদ্দুসি, মাইজভান্ডারি, খাজা বাবা, আটরশি, ফুরফুরা, বাইডেন, বারাক ওবামা, ওবায়দুল কাদের, সবার ওয়াজ শোনে। কিন্তু এত ওয়াজ শোনার পরেও আমার ইউটিউবার ভাইদের মুখেও এখনো দাড়ি উঠতে পারলাম না। ঠিক না বেঠে? আমার মাইকলাদের দাড়ি উঠলো না, আমার ইউটিউবারদের দাড়ি উঠলো না, তাইলে আমাদের ওয়াজে কি কাজ হয়? কিন্তু যদি সংসদ থেকে বলে মুসলমান হইলে যদি এক মুষ্টি দাড়ি না রাখে, তাইলে তার ধরে কুপান আছে, কবির বিন সামাদের দাড়ু আর খাটো থাকবে। কথা কয় না? থাকবে বাবা। এই জন্য চেয়ারম্যানের দরকার আছে না নাই? ভোটের দরকার। আর ভোটে পাশ করি কিরান ছাড়ি খালি হবে না, পাশ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায়, কবির বিন সামাদের ওয়াজ করা লাগবে না। ওরে বাবা, ঘুষ আমি ওয়াজ করি কি করব? যতই ওয়াজ করি না কেন, আমার একজন পরিচিত পুলিশ অফিসার আমাকে বলল, কবির ভাই আমার জুতা জোড়াটা ছিঁড়ে গেছে, যদি একটু কিনে দিতে পারতেন। না জানি এটা শোনার পরে আমার আবার ধরে কিনা আল্লাহ সেই ভালো জানে, ধরে ধরবেন কই ফেলি। জুতা জোড়া ছিঁড়ে যদি এক জোড়া জুতা কিনে দিতে নজ করি তো খারাপ টাকা পান না। আমি আমার সাথে সফর আমার সঙ্গী যারা, তাদের একজনের পাঠালাম, যাও দোকানে যে এক জোড়া জুতা কিনে দাও, তবে একটু লিমিটের মধ্যে কিনে দিও, যে এতে আমার স্যার বুঝাচ্ছে ওই দোকানদারের, দেখো কবির বিন সামাদ সারা রাত কষ্ট করে, কত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে, রাতের রাত নেই, দিনের দিন নেই, গা ঘেমে যায়, শীতকালে এত কষ্ট করে ইনকাম করে, তার টাকায় জুতা জোড়া যেন খারাপ হয় না, সবচেয়ে দামি জুতাটা বের করো, সবচেয়ে। ও আমার ভাইরা, এখন এই ওয়াজ হাজার করেও আমরা পরিবর্তন করতে পারবো না, পরিবর্তন হবে না। হয়তো কিছু লোকের আসর করতে পারে, কিছু গুটি কয়েক পরিবর্তিত হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাইলে অটোমেটিক সব পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাবে না, যাবে না। আগের দিন দামোদরপুরে বুঝাইছিলাম, যদি এসে বলি ভাইরাই আমার, বাবাজিরাই আমার, বিয়ের দিন দাওয়াত দিল, তা আমি যাইতে পারলাম না, মানে বিয়ের ঘট কালি করে দিয়েছে আমি, কিন্তু মাহফিলে ছিলাম না, কোন জায়গায় মাহফিলে ছিলাম, তো উনি দাওয়াত দিয়েছে, ওনার হক আদায় করেছে, কবির ভাই থাকতেই হবে। তা আমি বললাম বিয়ে খেয়ে তো বিয়ে দিয়ে দিলাম, আপনারা বাকি কাজ আপনারা করেন। কুমিল্লায় ছিলাম, তো এই জন্য আর থাকা হয়নি। তো আমি আসলে 2-3টা বিয়ে দিয়েছি, আমার বিয়ে হলো ওই যে ওয়ান টাইম, দেখে পছন্দ হয়েছে, এই আছে না বিয়ে ডাইরেক্ট, তোমাকে মত আছে কিনা করলি এখন হয়ে যাবে, এত গুতগুতি করে লাভ আছে? ঠিক আছে না বাবা? এ দেখতে যাবো, ও দেখতে আসবে, এ করবে, তাকে আরেকজন কাটি দেবে, কবে ছেলে ভালো না, ছেলের মুখি দাড়ি, ছেলের মুখি দাড়ি, ও সব দাড়ি থাকুক, গোপ থাকুক, মোজ থাকুক, আর বগলের লোম থাকুক, আর নিচের দিকে গেলাম না, যা থাকে থাক, আগে বিয়ে তারপরে ঠিক করলে হবে। ঠিক আছে না? হ্যাঁ, ডাইরেক্ট কথা, কোনো কথা হবে না। তো এই জন্যই বিয়ে যারা করবা যুবকরা, এই জন্য ওরা মনে হয়, আপনি কোনো জায়গায় করেছেন কিনা জানেন, প্রায় জায়গায় গেলেই দেখি, আজকেও দুপুরে দিকে মাহফিল করলাম, বলছে হুজুর আমাদের মা বাবাকে জন্য ওয়াজ করেন, আমাদের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের বিয়ে দিচ্ছে না, আমরা খুব বেকায়দা আছি, রোজার মাসে সেহরিতে ডেকে দেবে কিনা। ও কত বড় ধান্দাবাজ। একজন বলছে কি, যাবা
ছোট ভাই বিয়ে দিলে হয় না? তা বলছে তোর এখনো বিয়ে দিলাম না, ছোট ভাই বিয়ে দেবো মানে? তা বলছে এই কথা তো জীবের আগায় কোনোদিন আনলে না। তো এই জন্য এরা বুদ্ধি দেখেন, বলছে ভাই চিঠি দিয়েছে আজকে দুপুরবেলা কেশবপুর যে হুজুর আমরা তো বয়স পার হয়ে যাচ্ছে, আব্বা মা বাড়িতে বিয়ে দিচ্ছে না, তা সামনে তো রোজার মাস, সেই রীতি ডেকে দেবে কিনা? আমরা তো না ডেকে দিলে রোজা রাখতে পারবো না। ওর ধান না দেখেছে, আমি বললাম রোজা রাখতে তো ডেকে দিয়ে হবে, কিন্তু ওই রোজা রেখে আবার উল্টো পাল্টা করলে তো রোজা ভেঙে যাবে, সেদিকটাও খেয়াল করতে হবে নাকি? বাবা কথা কি খারাপ করে দিল না? বলে তো উপায় নেই। যাই হোক, 18তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত, সভাপতির নাম কি? ও হ্যাঁ, আমি আবার ভালো দেখতে পাচ্ছি, মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব আছেন? মাশাআল্লাহ, আমার ডান পাশে বসে আমি খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব, মাননীয় জাতীয় সংসদ ৮৬ ঝিনাইদহ ৪ ঝিনাইদহ ৪। এছাড়া বিশেষ অতিথি এসেছিলেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ সাহেব, আছেন বাদশাহ সাহেব, আপনাদেরই পরিচিত মুখ। এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমি বলি ওনারা হলো প্রকৃত আলোচক, আমি কিন্তু ওই জাতীয় বক্তা না, আমি হলো মানে ভাইরাল হয়েছি। আসলে এলেমের দিক থেকে যদি ওজন দেন তাহলে আমার মতো মানুষকে আপনারা স্টেজে উঠাবেন না, কিন্তু এখন এলেমের পরিধি তো কমে গেছে, এখন হলো চাপার জোর যার বেশি তার কি কথা কয় না, চাপার জোর যার বেশি তার জায়গাও অনেক বড়, ঠিক না বেঠিক? তো আমার আসলে চাপার জোরটা বেশি, এই জন্যই মনে করেন ভাইয়ের পরে আমি কথা বলছি। তারা হইলে যোগ্যতার ভিত্তিতে যদি আলোচনা করাতে হয় তাহলে প্রকৃত অর্থে আমার পরে আলোচনা করার কথা আমি প্রস্তাব করেছিলাম, বললাম মামুনুর রশিদ ভাই আপনি আমার পরে আলোচনা করেন, উনি বলতেছে হ্যাঁ। তো এখন আমরা ওই যে ভাইরালের একটা মার প্যাস আছে, তো যাই হোক সেদিক থেকে আল্লাহ ভাইজানকে নেখায়া দান করুন, বলেন আমিন। আল্লাহ ভাইজানের কণ্ঠটাকে কবুল করে নিন, বলেন আমিন। মহিলা প্যান্ডেলের সংকলন কোনো জায়গায় হয় না, মহিলারা এমনি সবসময় বেশি আসে, বলেন আলহামদুলিল্লাহ। আসবে না কেন? ও সারাদিন সিরিয়াল দেখে, একটু মাহফিলে না আসলে ক্ষমা সবে পানতে, এখানে আসা লাগবে না। চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে তোমার এক কাজ করতে গেছিস কিনা? বলছে কেন? তো বলছে চুরি করি কুরবানি দিচ্ছে, একটা ভালো কাজ চুরি করি করতে আছে। তা বলছে তা তোর অসুবিধা কি? বলছে অসুবিধা না, আল্লাহর কাজ করতে চাও তা চুরি করি কে জন্য? এটা আল্লাহ না করলে না কয়, এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাই রেখেছে, তা নাহলে তো তোর স্বামী বানাইতো। আমি একেবারে বুঝি না তা না, চুরি করলে কি হয়? তা বলছে গুনাহ, আর কুরবানি করলে কি হয়? বলছে সওয়াব। তা বলছে তাহলে তো ঠিকই আছে, আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পড়ে গেছে? কেন এ সহ্য না করি পারা যায়? এখনো তো ওয়াজ শুরু করি না, পড়ে গেছে কেন? একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই, আমার অসুবিধাই পড়ি, হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে, খেলা হবে, অসুবিধা হোক আর না হোক খেলা হবে, ঠিক আছে তো বাজান? হ্যাঁ, এই যে খেপে গেছি আমরা, এবার হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছে? কালীগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, এখানে আমার বাবার চাষ করে যাওয়া জমি, সেই জমিতে এসেছি আমি, এখানে বাঁশুরি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সইসে ঠিক গেল, বাকিটা বাঁশুরি পড়বে, ঠিক আছে তো? যা ইচ্ছা তাই এই দেশে করা যাবে। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কণ্ঠে বলা লাগে, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার,
যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ শরীফাদের ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। একটু ভাই ঠান্ডা করে রাখো। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে করা যাবে। এই দেশে যা ইচ্ছা তাই করা যাবে না ভাই। আওয়ামী লীগ করতে পারে এটা ঠিক, কিন্তু কোরআনের কারণে আল্লাহ তার রাসূলের কারণে আমাদের সাথে ঐক্যবদ্ধ, বলেন ঠিক কিনা? আমরা যে আওয়ামী লীগ করি না তা কিন্তু না। আমি যদি আওয়ামী লীগের সাপোর্টার না হতাম তাহলে এভাবে কি বলতে পারতাম, মাসুদ তুমি কি ভালো হবে না, বলতে পারতাম? আমি ভক্ত। আল্লামা সাইদির কণ্ঠে ওয়াজ করে এমন বক্তা আছে না নাই? আছে। কারণ কি? সাইদিকে ভালোবেসে সাইদির কণ্ঠে ওয়াজ করে। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, আছে না নাই? আছে কি না ভাইজান? আমির হামজাকে ভালোবেসে তার কণ্ঠে ওয়াজ করে, এমন আছে না নাই? আর মিজানুর রহমান আজহারি ভাইকে ভালোবেসে কপিউর রহমান আজহারি, আছে না নাই? আছে। একই রকম কপি করে সুন্দর করে আঙুল এরম কিরাম করে ধরি বলে, তো এরকম সুন্দর করে কপি কপি করে বলে ভালোবেসে আমিও আমার শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদককে ভালোবেসে কপি করে ফেলেছি। ঠিক আছে না? আপনারা এটা অনেকে এবার ভুল বোঝে, কয় হুজুর এবার আপনি তো বোঝেন না রে ভাই, ভালো করে বোঝেন। ভালোবাসা আছে বলে এটা এসেছে কন্টে, তা না হলে আসবে কেন? আসবে। আপনি বলেন না কিরাম পারেন, আপনি তাবলীগ করেন, আপনি বলেন কি? আমি বললাম যে আওয়ামী লীগ সে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজা। তুমি কম্বল টেনে ঘুমায় আসো, তুমি কিসের আওয়ামী লীগ? তুমি পাকামো করো খালি আমার কাছে যাবে আওয়ামী লীগ। তুমি আওয়ামী লীগের সেতার লোক। তুমি যদি আওয়ামী লীগ করো, এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, আর তুমি সেই ইসলাম ডুবাই দিতে চাও, তাহলে তুমি কিসের আওয়ামী লীগ? আমার মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। আর তোমার পাশার কাছে বোন ধরলো আলিফ বা তাসা শেষ পর্যন্ত বলতে পারবা না, তাহলে তুমি কিসের আওয়ামী লীগ? বরং আমার ধরি দেখো, আমি সব বলি দেবো আগাগুড়া, তাহলে খাটি কিডা? বোঝা গেছে? এখন ভালো করে বলবেন, কিন্তু আপনি লাভ মারলে হবে না। হ্যাঁ, আওয়ামী লীগ করবেন, নামাজ পড়বেন না। যেই সরকার বাংলাদেশে 500-রও বেশি মডেল মসজিদ বানাইলো, এই মডেল মসজিদে যদি নামাজ পড়তে না যায়, ওর কবেন তুমি আওয়ামী লীগের নৌকার মিছিল করতে পারবা না, ঠ্যাং ভেঙে দেবো। কারণ সরকার বানাই দিলে মসজিদ, তুমি মসজিদে আসবা না। তুমি পয়সাও কি পাকানো পয়সা? সভাপতি সাহেব ওয়াজ বললাম, আমি করে রাজনীতি রস করছি, রাজনীতি রস করছি না, নামাজ রস। কারণ আপনি সরকারি দল করলে মসজিদ বানাইতেছে সরকার, তুমি নামাজ না পড়িতে চার দোকানে বসে বিড়ি টানতেছে আর বলতেছে আওয়ামী লীগ করি, তুমি কিসের আওয়ামী লীগ? তুমি এই কথা একদম বলো, ভালো করে বুঝবেন। আবার কেউ মনে হয় না, আর আবার অনেকে বলতে পারে হুজুর আপনি, আমি আপনার আমি আরটা ক্লিয়ার করে দিই। প্রশ্ন করে বিএনপি না কি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত না কি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি না কি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত না কি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। ঠিক না বেঠে? মানুষের তৈরি করা মতবাদ কি মেনে নেওয়া যাবে?
মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। ঠিক না বেঠিক? কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। কোরআনের খাদেম নির্যাতিত হয় না আমার আমির হামজা ভাই 3টি বছর কারাগারে রইলেন, তারপরে জামিন পাইলেন। গতকাল কুমিল্লাতে মাহফিলে গেলাম, আমাকে কথা বলতে দেয়া হইল, কিন্তু আমার হামজা ভাইকে স্টেজে উঠে কথা বলতে দেয়া হলো না। এই জন্য আমি বলেছি, যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লাও না, আমি হাত পাখাও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। সবার ঘরে সুখ শান্তি থাকুক, এটা চান না? এটা আমরা চাই না? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি গাড়ি পাল্লাও না, আমি হাত পাখাও না, আমি নৌকাও না, আমি ধান কাটিও না। কথা কি বোঝা গেছে? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। বলেন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে আগামীকালকে ঘোষণা দেয় বা জাতীয় সংসদ থেকে আল্লাহর দেওয়া আইন মোতাবেক দেশ চলবে, চোর চুরি করলে হাত কাটার বিধান, জেনা করলে ধর্ষণ করলে সঙ্গে সার করার বিধান, ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দেওয়ার বিধান, হত্যা করলে তার কিসাস, তার একজনকে তাকেও হত্যা করার বিধান, এগুলো জাতীয় সংসদে যদি পাশ করে দেয়, এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে রক্ত লাগলে আমরা দেব। ঠিক না ঠিক? কারণ আমাদের চাওয়া তো, আমার ভাইজান বলেছেন, আলহামদুলিল্লাহ ভাইজানকে ওয়েলকাম জানাই, উনি অত্যন্ত ভালো মানুষ, নম্র ভদ্র, শিক্ষক মানুষেরা একটু ভালোই হয়। উনি বলেছেন আমরা বইলে আর কত মানুষ বানাবো। ওই যে সেদিন কইছিলাম যে এক স্যার ক্লাসে বলতেছে যে আমি কত গরু পিটাই মানুষ করি ফেললাম, আর তোদের মানুষ করতে পারলাম না রে। এই কথা বললি, বুড়ি একটা মাঠের গরু খাওয়াচ্ছিল, ও এসে আছে, বাবা রে আর চাই করলি কেউ নেই, যদি একটু এই গরুটা নিতে কে, তা গরুটা একটু মানুষ বানাই দাও, কেন যে খানিক আগে করলি গরু পিঠে মানুষ বানাই দাও, তা আমার একটু সার বানাই দিতে হবে, না করলে হবে না। আসলে কি ওই গরু পিঠে মানুষ বানাই না? কথা বলো, কোন কোরআনের আলোচনা করেন। হ্যাঁ, না সেটাই। কোনো আমি কি খারাপ কোনো কথা বলেছি? হ্যাঁ ভাই, আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে এসেছেন নাকি? না, আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেন না। আমি কি কারোর খারাপ কোনো কথা কইছি? তো উনার সমস্যাটা কোন জায়গায়? না উনি 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 এই কথা বলবেন কেন? আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি না। আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি না। আপনি এখানে আসেন, আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না। আপনাদের দাওয়াতে এসেছি, আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছেন। আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন? আমাকে না জেনে দাওয়াত দিয়েছে? না, আমার কথা হলো আমাকে জেনেই তো আপনারা জেনে বুঝে দাওয়াত দিয়েছেন।
সবাই দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আমার ভাইরা, আমি যা বলি বুঝে শুনে আমাকে দাওয়াত দেন। আমি কি বলি কি করি না জেনে কি কেউ দাওয়াত দেয় নাকি? এমন না আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোনেন নাই। আমার কথা, আমার ওয়াজ, আমার গান সব আপনাদের জানা আছে না নাই? এত কিছু জানার পরেও আপনি এসে বলেন হুজুর এই বলেন তাই বলেন। আপনি যদি ভালো বোঝেন তা আপনি আসেন, আপনি বলেন আমি পাশে বসে থাকি। আসেন, এসে বলেন। আর তা না হলে আমার দাওয়াতে নিয়েছেন, আমি যা বলবো তা শুনতে হবে। আমি কারোর কাছে মাথা বেঁচে দিয়ে আসি না। আপনি আসেন, এসে একটু ওয়াজ শিখাই দিয়ে যান আমার, দেখি কেমন ওয়াজ করতে আপনার কাছে শিখি নাকি। আজকে সমাজে অন্যায়, অনাচার, পাপাচার, ব্যভিচার, কদাচার বেড়ে চলেছে। আমি তো আমার বাবার কিসসা এখানে বলি নাই, বলেছি যে কথাগুলো বললাম সমাজের বাস্তবতা নিয়েই বললাম, যে বাস্তবতায় যা হচ্ছে, যা করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, এই ওয়াজ মাহফিল করা লাগবে। নামাজ পড়ানোর জন্য বাড়ি বাড়ি যেয়ে আর ডাকা লাগবে, কারণ তখন নামাজ যদি না পড়ে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি দেওয়া হবে। সুতরাং অটোমেটিক রুজু থাক আর না থাক শাটার বন্ধ করে নামাজে যাবে। তো এই কথা বললাম, ওনার লাইন লোকে হাত কেটে আমি বললাম কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে হাতের কবজি কাটা হবে। তো আমি উদাহরণ আপনাদের বুঝাই দিই। এখন হাতের কবজি কেটে নিয়ে যদি আমি এখানে এসে ওয়াজ করতাম আর বলতাম যে ভাইয়েরা কেউ চুরি করুন, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই। আমি বলতাম যে ওই কালীগঞ্জে চিনি কল এক সময় কাজ করতাম, মেশিনের মধ্যে ঢুকে হাতটা কেটে পড়ে গেছে। তো আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতেন? আপনারা বলতেন যে ও কিন্তু চোর ছিল, বলতেন না? বলতেন না? তাহলে কোরআনের আইন কায়েম হইলে ফজিলত আছে না নেই? ওগো আমার ভাইয়েরা, আগে বুঝতে হবে কথা কি। ওয়াজ সুর দিয়ে দিয়ে অনেক ওয়াজ করা যায়, মাটির উপরে রজ, মাটির নিচে রজ, কিন্তু এত সুর বাংলার জমিনে ছড়ানো হচ্ছে, প্রতিদিনই তো ওয়াজ হয়। এখনো মসজিদগুলো খালি না ভরে গেছে? খালি মানে কি? কবির বিন সামাদ যেই গ্রামের বক্তা, সেই গ্রামেও তো এখনো মসজিদ ভরাইতে পারে, কারণ নিজেরও কবির বিন সামাদের ওয়াজ নিজের গ্রামেও শোনে, আপনারাও শোনেন। সুর যতক্ষণ ভালো লাগে, শুনতে ভালো লাগে, আর যখন সুর দেয়া হয় না তখন ভালো লাগে না। আর কিছু কথা তো আপনার গায়ে পড়তেই পারে, কারণ আপনাদের কালীগঞ্জের এক ইমাম গিয়েছিল আমাদের গ্রামে ইমামতি করার জন্য। যাওয়ার পরে উনি প্রথম জুম্মায় ওয়াজ করেছেন, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, দয়া করে কেউ যেন সুদ খাবেন না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হলো বাবা, বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। এই কথা যখন বলেছে, ওয়াজ শেষে সভাপতি ডেকে বলছে, হুজুর এদিকে আসেন, আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? আমি যে সুদ খাই আপনার বলেছ কিনা? কয় আমি তো জানি না। আমি কি করে বলবো আপনি সুদ খান? এটা তো আমার জানা নাই। বললাম আপনি কি করে না যদি জানেন তাইলে সুদ নিয়ে ওয়াজ করলেন কেন? কয় কুরআন হাদিসই পাইছি তাই। কয় কুরআন হাদিসই পেয়েছেন তা আমার দিকে তাকাচ্ছিলেন কেন? তাকানোটা দোষ হয়ে গেছে, এটা মাসে না আল্লাহ, ওর দিকে তাকালাম কেন? এবার বলছে আপনি যেন খবরদার সুদের ওয়াজ করবেন না। আমি এই মসজিদের সভাপতি, আপনার কিন্তু ইমামতি থাকবে না। পরের সপ্তাহে উনি ওয়াজ করেছে ঘুষের ওয়াজ। ঘুষের ওয়াজ যখন করেছে, সেক্রেটারি ডেকে বলছে, হুজুর এইদিকে আসেন, আমি যে স্কুলি মাস্টার নিয়োগের সময় ঘুষ নিয়েছিলাম আপনার বলিস কিনা? বলছে তো মহাবিপদ। কই আমি তো কিছু জানি না। বললেন না, নিশ্চয় কেউ না কেউ বলেছে, তা না হইলে আপনি কি করে বললেন যে আমি আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ কেন করলেন? ওয়াজ করার সময় আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, এই জন্য আমি বুঝতে পেরেছি কেউ মনে হয় আমার ব্যাপারে আপনাকে বলেছে। হুজুর দয়া করে আপনি ঘুষের ওয়াজ করবেন না, ইমামতি কিন্তু থাকবে না। ইমাম চিন্তা করলো সুদের ওয়াজ বাদ, ঘুষের ওয়াজ বাদ। এর পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওগো যুবকেরা, কেউ পরকিয়া করবা না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স করবা না, তোমরা অন্যায় করবা না, পরনারীদের দিকে তাকাবা না। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার ছিল ইয়াং, ওর এক বন্ধু ছিল মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়ায় যাওয়ার সময় বন্ধু ওর বোর দায়িত্ব দিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে 12 বাজারে কালীগঞ্জে নিয়ে যায় মোটরসাইকেলের পিছনে করে। ওই ক্যাশিয়ার দেখে বলছে, হুজুর এই দিকে আসেন, আমি যে আমার দোস্তের বোর মোটরসাইকেলে করে বাজারে নিয়ে যায়, আপনার বলিস কিনা? কেউ তো বলে নাই আমি পরকীয়ার বিরুদ্ধে ওয়াজ করেছি।
অবৈধ প্রীতির বিরুদ্ধে কথা বলেছি। আপনার কেন গায়ে লাগলো? কয় আপনি তো দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। আসলে কি হুজুর একদিকে তাকায় না, হুজুর সব দিকে তাকায়, যার মধ্যে দোষ তার গায়ে লেগে যায়। এরপরে বলতেছে পরের সপ্তাহে ঠিক আছে, আর কোনো সুদ ঘুষ নিয়ে কথা হবে না। এর পরের সপ্তাহে ওয়াজ করেছে নতুন একটা ওয়াজ। ওগো আমার ভাইয়েরা, চোর বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। চোর আছে বলে এই দেশের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। চোর আছে বলে ব্যাংক আছে, বিমা আছে। চোর আছে বলে সিন্ধুক আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে। চোর আছে বলে ঘরের দরজা আছে। চোর আছে বলে জানালা আছে। চোর যদি না থাকতো এসব কিছুই থাকতো না। বাংলাদেশটা একটা অরক্ষিত হয়ে যেত, কেউ সম্পদের যত্ন করতো না। চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে চোরের ভয়ে, আর ব্যাংকে হাজার হাজার কর্মীরা চাকরি করে তাদের সংসার চালায়। এই জন্যই চোর বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলছে আসেন দোয়া করি। চোর যেভাবে বাড়ছে, আগামী দিন যেন এই গোটা বাংলাদেশটা চোরময় হয়ে যায়। বলেন আমিন। পরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকে বলছে হুজুর এই দিক আসেন, এত সুন্দর ওয়াজ আপনি কনে পাইলেন? এই 40 বছর বয়স হয়ে গেল, এত সুন্দর ওয়াজ জীবনে কেউ শোনাইতে পারে নাই। হুজুর আপনার বেতন কত? 5000 টাকা। আজকে থেকে 10,000 করে দিলাম গো হুজুর। ও গো হুজুর, আপনি আগামী সপ্তাহে ডাকাত করলে কি কি ফজিলতা সেটা বর্ণনা করবেন। বোঝা যায়নি? আজকে চোরের ওয়াজ করলে, চোরের পক্ষে কথা বললে বাধা আছে না? না, ডাকাতের পক্ষে কথা বললে বাধা আছে। ছিনতাইকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। সন্ত্রাসীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। জেনাকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই। কিন্তু এইগুলোর বিপক্ষে কথা বললে তার ইমামতি টিকিয়ে রাখা আজকের সমাজে বড় দায়। ঠিক না বেঠে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, ওগো মানুষেরা, তোমরা একটু আমাকে বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা ছিল না, তোমাদের কোনো সৌন্দর্য ছিল না। আমি তোমাদের চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি তোমাদের সৃষ্টি করলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। অথচ সেই আমি আল্লাহ সম্বন্ধে তোমরা কেমনে কুপুরি করো? কোন জিনিস তোমাদেরকে ভুলাইয়ে দিল? আমার কাছে একদিন না একদিন তো তোমাদের ফিরে আসা লাগবে। কথাকার ফেরা লাগবে না? লাগবে না। আল্লাহর কাছে আমিও যাব, আবার যেই বান্দা আল্লাহর বান্দা এসে আজকে বাধা দিয়েছেন সেও যাবে না? যাবে না। আজকে যেটা হয়ে গেল এটা আমলনামায় রেকর্ড আছে না নাই? আমলনামায় রেকর্ড আছে। আমি যদি এখানে ভুল কোনো কথা না বলি, আল্লাহর কসম বেঁচে যাব। আর যদি ভুল বলি আমি ধরা খাবো। কিন্তু আমার কথার মধ্যে যদি ভুল না থাকে, পরকালের ময়দানে আপনার কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনার বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই, জামাতের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই। আমি এসেছি মানুষের পক্ষে কথা বলার জন্য। ঠিক না বেঠে? মানুষের পক্ষে কথা কেন বলতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সর্বোত্তম উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণটা কি? আমাদের কাজ হলো অন্যায় কাজ ও ভালো কাজে আদেশ করব, আর অন্যায় কাজে বাধা দেব। আদেশটা কার? অন্যায় চলবে, বাধা কি দেয়া যাবে না? যাই ইচ্ছা তাই করবে। আমি আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের একটা গান গেয়েছি। এই গানটা হয়তো বা গায়ে লাগতে পারে যে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। আসলে তাই কি করা যাবে নাকি? যাই ইচ্ছা তাই কি করা যাবে? তাই কি করা যাবে? এই দেশের জন্য রক্ত দিয়েছে বাংলাদেশের জনগণ, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। সুতরাং এই দেশে নাস্তিকবাদী কোনো মতবাদ কায়েম হতে দেওয়া হবে না। তোমরা বইগুলোকে পাল্টে দিয়েছ, তোমরা মাদ্রাসার শিক্ষাকে পাল্টে দিয়েছ।
ভালো করে ওয়াজ শুনবেন, তারপরে কথা বলবেন। আল্লাহর কাছে বিচার থাকবে যদি বাধা দেন। আমি আল্লাহর কাছে বিচার দিতে পছন্দ করি, নীরব থাকি, যে যা বলে চুপ থাকার চেষ্টা করি। তবে আজকে বড্ড খারাপ লেগে গেল। আহারে, আপনারা আমার যারা এখন ইউটিউবে সার্চ করে যে কবির বিন সামাদ কেমন, আবরারুল হক আসিফ কেমন, আবু তাহা আদনান কেমন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা কেমন, অন্য সব হুজুর সার্চ করে করে যখন যার ভালো লাগে তার দাওয়াত দেয়। বলেন ঠিক কিনা? আমি কোনো দালাল ধরি দাওয়াত নিই না, আমি ঠিক মতো ফোনটাও রিসিভ করিনি। এটা যারা ফোন দেয় তারা ভালো করে জানেন 100 বারেও একটা কল রিসিভ করি কিনা, এত রিসিভ করার সময় হয় না। তারপরে আপনারা বুঝে শুনে দাওয়াত দিয়েছেন। আমার কথা যদি ভালো না লাগে সুন্দর করে বলবেন, হুজুর এই কথাগুলো বলেন। আপনার গরম চোখ রাঙানি দেখার অপেক্ষা কবির বিন সামাদ রাখে? আপনি চোখ রাঙাবেন কেন? আল্লাহর কাছে বিচার থাকলো, ওই পরকালের ময়দানে তিনি বিচার করে দিবেন। যদি এই হাজার হাজার মানুষের সামনে আপনি অন্যায় করে থাকেন, আপনি প্রস্তুত থাকেন ওই বিচারের কাঠগড়ায় আপনারা যার গলার যত জোর আছে দিতে পারেন। আপনারা চাইলে কারাগারে দিতে পারেন, ফাঁসিতে ঝুলাতে পারেন, কিন্তু আমাদের অভিভাবক একজন আছেন, তিনি আল্লাহ। তিনি অবশ্যই বেলা শেষে একদিন সব কিছুর বিচার করে দিবে না দিবে না? ওই সেই আয়াতটাই বললাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বেলা শেষে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, ওই পরকালের ময়দানে আল্লাহ সুযোগ যদি দেয়, বান্দা তোমার কোনো দুঃখ কষ্ট আছে কিনা, যদি বলি আল্লাহ তোমার ওই বান্দা আমাকে হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আর আপনি যদি বলেন না আল্লাহ আমি কিছুই বলি নাই, হুজুরে দাওয়াত করে এনে মুরগির গোশত দিয়ে গরুর গোশত দিয়ে যত্ন করে খাওয়াইছিলাম, আমার আল্লাহ সেই সময় কি করবে? আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের ময়দানে মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে, মানুষের হাতের জবান খুলে দেবে, বলবে হাত নাচিয়ে নাচিয়ে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছিল। ওই দিন পা বলবে যে হ্যাঁ কথা সত্য, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে স্টেজে উঠেছিল। ওই দিন সব কিছু প্রকাশ করে দেবে, আর আল্লাহর হিসাব নিতে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভেবে চিন্তে কথা বলবেন। আমাদের প্রতিটি কথা রেকর্ড হয় না, হয় না, প্রতিটি কর্ম রেকর্ড হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও পরকালে দেখিয়ে দেওয়া হবে, আর যারা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেখিয়ে দিবে। দিবে না দিবে না? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সান্ধ্য হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে
তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না বেঠে? এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন, ওগো চন্দ্র তুমি কত বছর ধরে ওঠো? এই চন্দ্র, আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যাই চাঁদের দিকে তাকায়, আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা তোমার মতো কত মানুষকে আমি দেখেছি, কত মানুষ এসেছে গিয়েছে, কেউ চিরদিন থাকে নাই। সূর্য যেন বলে আমার সূর্যের রোদ নিয়েছে, আলো নিয়েছে, তাপ নিয়েছে, হাজার বছর ধরে দেখলাম কেউ চিরদিন বেঁচে নাই, চিরদিন বেঁচে থাকে না। ওগো আমার ভাইরা, আমরা এসেছি একদিন চলে যাব, মাত্র অল্প সময়ের জন্য এসেছি। এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই, পরকালের ময়দানে সব কর্মের হিসাব দেয়া লাগবে। ওখানে যদি বেঁচে যান তাহলে তো বেঁচে গেলেন, আর যদি ধরা খান, আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে, আপনার মা বাবা মনে রাখতে পারে, আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে, কিন্তু তার সন্তান হইলে আর মনে রাখবে? আমাদের দাদার কথা আমরা কয়দিন মনে করি বলেন সভাপতি? আমাদের দাদার কথা কয়দিন মনে করি? আর দাদারও যে একটা বাবা ছিল, তার কথা কি কেউ কোনোদিন ভুলেও মনে করি নাকি? না, মনে করি না। সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না, আপনার কথাও কেউ মনে করবে না। কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের বাহাদুরি? কোরআন থেকে বলতে হবে আপনিও তো মুসলমান, আপনি কেন কোরআন পড়েন না? আমার কেন আজকে বুঝাতে আসতে হবে? কথা হয় না। আপনি তো মুসলমান না, আপনি নুমু খাটেননি? হ্যাঁ, আপনি কি হিন্দু? মাঝে মাঝে বলি আপনি কি হিন্দু? আপনি পড়েন, পড়ে একটু বুঝাই দেন। আপনি আর একটা মুসলমান ভাড়া করে নিয়ে আসেন, নিয়ে আসেন কেন? শোনার জন্য? আপনি কিসের মুসলমান? তাইলে আপনার মতো মুসলমানের খেলায় নাম থাকাও যায় না। ঠিক না ভাই? ঠিক। নিজে কোরআন বুঝতে পারে না, হুজুর ভাড়া করে আনো, আবার হুজুরের নাচ দেখাও না, পাকামো করার জায়গা খুঁজে পারো। তুমি যখন এত বোঝো তো তুমিও আজ করো। আল্লাহ কোরআনটা দিয়েছেন আর শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ করার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই। এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল। এই কয়েকটা কয়েকদিন পড়েছেন তা তো পড়বেন না, খালি বলবেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কথা কয় না হুজুর? আমরা মাহফিল দিছি 18 বছর চলে, এর আগে 17 বছর হুজুর নিয়ে আইলাম, তা কি হইল? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এরকম হুর পরে গেলে মানে ওয়াজ করলে কোনোদিন কি এরকম বাধার মধ্যে পড়া লাগবে? আমার রাসূল 40 বছর ধরে কোনো বাতিল কোনোদিন কোনো কথা বলে নাই, এসে বলে নাই যে এই বললি বলে না বললে চলে যাও, এই বলে না, বরং সবাই চুপচাপ শুনেছে, যা বলেছে তাই শুনেছে। আল্লাহর রাসূল বলল শোনো সবাই একত্রিত, আমি তোমাদের একটা কথা বলবো। সবাই যখন একত্রিত হইল গো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা সৈন্যবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? বলছে আলবত করব। আমরা আমাদের দেবদেবীর নামে
শপথ করে বলছি যে আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ ওগো মুহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো প্রতারণা করো নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করো নাই, গালমন্দ করো নাই, কোনোদিন কাউকে খারাপ বলো নাই। তোমার কথা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সত্যবাদী। আমাদের আল আমিন, তুমি বিশ্বাস্ত তুমি। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে। আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নিতে হবে, আমি রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে, আর মূর্তির উপাসনা বাদ দিয়ে আল্লাহর উপাসনা করতে হবে। এই কথা বলার পরে কাফেররা বলল মেনে নিলাম, সামিউনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম বলেছে নাকি? বলে নাই। কি বলেছে? স্বয়ং আবু লাহাব নিজের চাচা বলল দূর হ, দূর হ, দূর হ, তোর মতো ভাতিজার আমার দরকার নেই। বলেছে না বলে নাই? বলেছে। তার মানে ওয়াজ গায়ে পড়লে সমস্যা আছে না নাই? ওয়াজ গায়ে পড়লে আমার কি করার আছে? ভাইয়েরা আমার, আমি তো এখানে বাজে কথা বলার জন্য আসি নাই, বলিও না। আমার আগে আমি এখানে বসেছিলাম, মাহফিলটা কোরআনের, কিন্তু দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে দোয়া চেয়েছে না চাই নাই? আমি কি কোনো বাধা দিছি? কোরআনের মাহফিলে ভোট করে থিয়ে গেলেন, কোনো কথা আমি বললাম না, কেউ বলিনি, তাহলে আমার কথা আপনার অসুবিধা হইল কেন? ওই সময় তো এসে বলা দরকার ছিল যে আপনারা ওই কিরা ভোটে যাবেন, ওই না কই এনেন কোরআন নিয়ে এক আয়াত পড়ি থিয়ে যান, কথা কয় না। এটা বলতে পারলেন না কেন? ওই এখানে বললে তো কাঠি থাকবে না, ওই জায়গায় বললে তো কাঠি খুলে ফেলা হবে, কালীগঞ্জ না বারো বাজারে উঠতে পারবে না। এই জন্য ওখানে কোরআন শুনতে চাও না, আমাদের কাছে কোরআন শুনতে চাও। তা আমরা যখন বুঝি তাহলে চুপ করে শোনো। কোথাকার সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে, একটু কুমান বেশি হয়ে গেছে, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আছে না নাই? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে
আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা মেলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। সুতরাং কোরআনকে সামনে রাখেন, কোরআন নিজে পড়েন, নিজে শেখেন, নিজে বোঝেন, তাহলে হুজুরে নিয়ে আর ওয়াজ শোনা লাগবে। খামাকা হুজুরের জন্য আজকে দেশি মুরগি জবাই করেছে, গরু গোশে নিয়ে দরকার ডাকে কই আমার বাড়ি তো আমি মিলাদ দিচ্ছি না, কারণ আমি তো নিজে পড়ি, তা মিলাদ দেবো কেন? নিজে পড়েন, নিজেরা পড়েন, হুজুরের টাকাও দেওয়া লাগবে না, খাতও দেওয়া লাগবে না, বরং হুজুরে আসলে ভুল করলে ধরে দিতে পারবেন, হুজুর এই জায়গাগুলো একটু নেড়াই গেল, কথা কয় না, ঠিক না বে ঠিক? তা না করি শুনবেন ভালো করি ভাই, ভালো করে শুনবেন। আমি আপনাদের মেহমান, আপনাদের কাছে এসেছি, আপনারা যে নিয়ে বুঝেই আমাকে নিয়ে এসেছেন। আমার তো যে কেউ দাওয়াত দেয় না, দেয় যে কেউ বুঝে শুনে দাওয়াত দেয়, আসলে সে আমি তো অত বড় আলেম, আমি তো প্রথমেই বলেছি যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলেম, আমি অত বড় আলেম না। আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিয়েছি, সেদিনও বলেছি না যে এক হুজুর হইলো, তারা পড়ায় যাইয়ে তো শুয়েছে, হঠাৎ করে শোয়ার পরে ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখেছে ওরে বাবা 10 মিনিট পার হয়ে গেছে তারাবির টাইম, তাড়াতাড়ি করে আড়াই আলনার পরে সেই পাঞ্জাবি নেড়ে ছিল, ওইটা ঘাড়ের পর দিয়ে নিয়ে মসজিদে দৌড়, মসজিদের সভাপতি থেকে ইমাম সাহেব এত দেরি হইলো কেন? তো বলছে ভাই রে ইফতার করিতে শুয়েছি কিলাম তো সব ঘুম এসে গেছে, টের পাইনি 10 মিনিট। বলছে এত দেরি হইলে আলিফ লেলা দেখবো কখন? তো বলছো আমি ট্রেনে দেবো না, সমস্যা নেই, আমার কাছে লাইন আছে। তো বলছে তাড়াতাড়ি, তো বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি, তো পাঞ্জাবি গায়ে দিতে দিতে আবার 5 মিনিট দেরি হয়ে গেছে। হুজুর এখনো কে আছে? হুজুর ওই বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিয়েছি, সে হাতা খুঁজে পাচ্ছি না। তখন তো ওই বিদ্যুৎ ছিল না, আলিফ লেলার সময় ব্যাটারিতে টিভি চালাতো সাদা কালো, মনে আছে তো? হ্যাঁ, তো ওই সময় তো এত ছিল না। বলছে এই হুজুর হাতা খুঁজে পাচ্ছে না, হেরিকেনটা একটু আলো ভলিউমটা বাড়ায় হুজুরি গলার কাছে ধর দিন। ও গলার কাছে ধরি দেখে যে হাতা খুঁজে দিয়ে বোর সায়া এনে গলায় পড়ায় বসে দিয়েছে। তো এখন ওর কি, ও কিয়ামত পর্যন্ত তার হাতা খুঁজে পাবে? তো আমি হইলো ওই রকম ছোটোখাটো একটা হুজুর, কনে কোন জায়গায় পাঞ্জাবি জায়গায় সায়া পড়ায় বসে থাকি। এই জন্যে আপনারা আমার কথা তো ধরবেন কেন? বোঝা গেল না? শুনে এগুলো তো আপনারা জানেন, মানে আপনাদের মাঝে মধ্যে মনে হয় যে একটু এখানে যে কথা না বললে আমার পাওয়ার, মানে কিছু লোক আছে আবার একটু পাওয়ার দেখাতে চায়, আছে না? ওই সাতক্ষীরায় কিন্তু ওই যে ট্রেন রোড নেই, তো সাতক্ষীরায় একজন বিয়ে করেছে, করার পরে ওর স্বামী হইলো গেটম্যান। কি ম্যান? গেটম্যান। আমার আমি রামজা ভাই গল্পটা বলতে মনে হয়। তো গেটম্যান, এখন গেটম্যান উনি বিয়ে করার পরে বউ বাসাতে জিজ্ঞেস করছে তুমি তো গেটম্যান, আসলে কি কের গেট? তা বলছে যে তোমার দেখাবানে কালকে গোসলটা করিনি, দেখাতে নিয়ে যাবানে। তো দেখাতে নিয়ে এসে গেটের কাছে এসে বলছে আমি যে গেটম্যান, কি তোমার দেখাই দিছি, দেখো ট্রেন আসবে, এখন আমি যে গেট ফেলাই দিছি। তো গেট ফেলাইতে তো দুই পাশে গাড়ি ঘোড়া দাঁড়াই গেছে। বলছে পাওয়ারটা দেখলে তো? হ্যাঁ গেটম্যান, ওরে বলছে বিশাল পাওয়ার, একদম পুরো দুই পাশ ব্লক করে দিছি। বলছে আরো পাওয়ার দেখাবো? বলছে দেখাও। এখন একটা লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে রাম করতেছে। তো লাল পতাকা সিগন্যাল দেখাইলে ট্রেন ব্রেক করবে না, বলবে যে সমস্যা আছে, ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক দিয়েছে। ওই ট্রেন যারা চালায় ওকে কি বলে, যাই হোক টিটি অফিসারটা যারা আছে ওরা নেমে এসে বলছে এই লাল পতাকা দেখালি কেন? বলছে আমার বোর একটু দেখালাম যে আমার পাওয়ার কতটুকু। তো এই দেখালি অমনি টিটির হয়ে গেছে, রাগ দিয়েছে এক থাপ্পড়, বিয়াদব কোথাকার, ভালোভাবে ট্রেন যাচ্ছি, ঢাকায় যাইতে হবে তাড়াতাড়ি, আর তুই এখানে লাল পতাকা দেখাইছিস, ট্রেন চলে গেলি। বউ বলছে কি হইলো? বলছে কি হইলো? বলছে ওরা যে তোমার থাপ্পড় কষি দিলে, তা বলছে অসুবিধা নেই, তো ঠিকই তো আছে। কি ঠিক আছে? বলছে আমি আমার পাওয়ারটা তো তোমার দেখাই দিলাম, আর ওরা ওদের পাওয়ারটা দেখাই দিল। তো এখন পাওয়ার দেখানোর খেলা চলছে, একটু আমলিক করে, একটু পাওয়ার না দেখালে হবে?